আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই রাজ্যে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। অসম থেকে তিনি দুপুর 3:15 কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন বলে জানা গেছে। সেখান থেকে হেলিকপ্টারে যাবেন হুগলির সাহাগঞ্জে। একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত মেট্রো রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল থেকেই খুলে যাবে এই রেলপথ। 4.1 কিলোমিটার দীর্ঘ এই বর্ধিত রেলপথের জন্য খরচ হয়েছে 464 কোটি টাকা। আজ আরও কয়েকটি রেল প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে কলাইকুণ্ডা ও ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন, আজিমগঞ্জ ও খাগড়াঘাট শাখার দ্বিতীয় লাইন, হাওড়া বর্ধমান কর্ড লাইনে ডানকুনি ও বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন এবং হাওড়া বর্ধমান মেন লাইনে রসুলপুর ও মগরার মধ্যে তৃতীয় লাইন। হুগলি থেকে আমাদের সংবাদদাতা গৌতম আস জানাচ্ছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় এখন সাজো সাজো রব। বিজেপি কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ চোখে পড়ছে। জেলার বন্ধ কলকারখানা এবং ধুঁকতে থাকা শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করতে প্রধানমন্ত্রী কোনো বার্তা দেন কিনা সেদিকে নজর থাকবে সকলেরই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দেশে বেকারত্বের হার সর্বাধিক বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। আজ দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে শুধু করোনা মহামারীর সময় দেশের 1 কোটি মানুষ কর্মহীন হয়েছেন, এমনকি কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে একই সময় তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার কিভাবে কাজ করেছে দলের তরফে তার খতিয়ান তুলে ধরা হয়। এই সময় রাজ্যে 40% বেকারত্ব কমেছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। চলতি অর্থ বছরে এখনো পর্যন্ত 2,10,000 বেকার ছেলে মেয়ে চাকরি পেয়েছে। 100 দিনের কাজে 32,65,00,000 কর্মদিবস তৈরি হয়েছে। রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের উপর লিটার প্রতি 1 টাকা করে সেস কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী অমিত মিত্র গতকাল এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, আজ মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আমরা মানবিকতার পরিপ্রেক্ষিতে একটু স্বস্তি দেওয়ার জন্য 1 টাকা করে পেট্রোলে এবং ডিজেলে 1 টাকা 22 তারিখ রাত্রি 12টার পর থেকে 1 টাকা রাজ্যের তরফ কম করে দেবো। কয়লা পাচার কাণ্ডে অর্থ লেনদেনের তদন্তে সিবিআই আধিকারিকরা আজ যুব তৃণমূল সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করছেন। দুপুর 12টার সময় 2 মহিলা আধিকারিক সহ 8 সদস্যের সিবিআই টিম মেনকার হাইল্যান্ড পার্কের বাড়িতে পৌঁছয়। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা সিবিআই এর নোটিশে জবাব দিয়েছেন বলে জানা গেছে। তদন্তকারী আধিকারিককে উদ্দেশ্য করে লেখা চিঠিতে তিনি আগামীকাল সকাল 11টা থেকে দুপুর 3টের মধ্যে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি বলে জানিয়েছেন। উল্লেখ্য, গতকালই সিবিআই আধিকারিকরা কয়লা পাচার কাণ্ডে তদন্তে রুজিরা ব্যানার্জি ও তাঁর বোন মেনকাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেন। অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করানোর লক্ষ্যে দ্বিতীয় দফায় আজ রাজ্যে আরও 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের কিছু স্পর্শকাতর এলাকায় তাদের মোতায়েন করা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। কোভিড বিধি মেনেই বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল থেকেই তাদের রুট মার্চ করানো হবে। এদিকে গত শনিবার থেকেই ভোট কর্মীদের প্রশিক্ষণ পর্ব শুরু করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যেই প্রায় 24,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শনিবারই রাজ্যে প্রথম দফায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়। নির্বাচনের আগে 25শে ফেব্রুয়ারির মধ্যে মোট 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছবে বলে খবর। ফের রাজ্যে আসছেন উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন। আইন শৃঙ্খলা ছাড়াও রাজ্যে বিধানসভা নির্বাচনের সার্বিক প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। আগামী শুক্রবার রাজ্যে এসে তিনি জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন। নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুলিশ জেলার সাতজেলিয়া থেকে বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়, চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় পুলিশ প্রকাশ হাউলি ওরফে বাবু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। ট্যাক্সির ভাড়া বৃদ্ধি, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি ডাকা ট্যাক্সি অ্যাপ ক্যাব ধর্মঘটে সপ্তাহের প্রথম কাজের দিনে আজ সাধারণ যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়। ধর্মঘটের প্রেক্ষিতে প্রায় 15,000 ট্যাক্সি ও 7,000 ওলা উবের আজ রাস্তায় নামেনি বলে ট্যাক্সি সংগঠনটির আহ্বায়ক নবল কিশোর শ্রীবাস্তব জানিয়েছেন। নিমতিতা বিস্ফোরণ কাণ্ডের পর জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানকে রাজ্য সরকার জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। ধুলিয়ানের একটি নামী বিড়ি কোম্পানির মালিক সাংসদ খলিলুর রহমান এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। ভারতরত্ন পণ্ডিত ভীমসেন যোশীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণী সংবাদের বিশেষ অনুষ্ঠান সুর আর লয়ের সম্রাট পণ্ডিত ভীমসেন যোশী সম্প্রচারিত হবে। শোনা যাবে রাত 9:30 গীতাঞ্জলি, FM রেনবো, DTH বাংলা পরিষেবা ও ফেসবুক লাইভে। আইএসএল ফুটবলে আজ এটিকে মোহনবাগান হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। গোয়ার তিলক ময়দানে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। আজকের ম্যাচে 3 পয়েন্ট পেলে এটিকে মোহনবাগান লিগ পর্বে চ্যাম্পিয়ন হয়ে AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে। স্থানীয় সংবাদ শেষ হলো।